আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকেও নতুন কিছু আনবক্সিং করতে যাচ্ছি। সেটাও এক্স্যাক্টলি ইভালি থেকে নেওয়া। আগস্টের 11 তারিখ একটা ফোন অর্ডার করেছিলাম ইভালিতে। আশা ছিল আমার 45 দিনের মধ্যেই সেটা পেয়ে যাব। রেগুলার অর্ডারের মধ্যে ছিল একটা ফোন। তো 45 দিনের ভিতরে পেয়ে যাওয়ার কথা ছিল, বাট তাদের যে সেপ্টেম্বর মাসে যারা ফ্রিজিং অবস্থায় ছিল তাদের অ্যাকাউন্ট, তার জন্য সেটা লেন্দি হয়ে যায়, প্রোডাক্ট দিতে লেট হয়ে যায়, অনেকবার কমপ্লেন করেছি ইত্যাদি ইত্যাদি, অনেক সমস্যার প্রতিকূলার সম্পূর্ণ পেরিয়ে যাওয়ার পর সেটা পেয়েছিলাম ডিসেম্বরের জাস্ট 17 তারিখ। তো বুঝতে পারতেছেন আসলে যারা অনেক লেট করেছে তার জন্য আসলে ইভালিকে বলারও কিছু নেই, কারণ তাদের হাতে কোনো কিছু ছিল না। 1 মাস ফ্রিজিং এর যে অবস্থা ছিল তার জন্যই তারা এটার জন্য লেট হয়েছে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে। আনবক্সিং করার আগে আপনারা কি করতে হবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে হবে এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর ভালো যদি না লাগে কেন ভালো লাগে না কমেন্ট সেকশনে লিখবেন। চলুন আনবক্সিং এ চলে যাই। এটা হচ্ছে কাটার ইভালির প্যাকেজিং। রেডেক্স কুরিয়ারের মাধ্যমে দিয়েছি। রেডেক্স কুরিয়ারের মাধ্যমে তারা প্রোভাইড করেছে। আসলে ভিতরে দেখিনি কি আসলে কি ফোনটা কি তারা দিয়েছে নাকি অন্য কিছু ইয়ে করেছে। অবশ্যই এখন পর্যন্ত ইভালি থেকে যত কিছু নিয়েছি তারা ফেক কোনো কিছু দেয় নাই, সবসময় অথেন্টিক প্রোডাক্ট দিয়েছে। তো কথা না বাড়িয়ে আসলে দেখি আসলে ভিতরে কি আছে। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত ফোন M21। তো আসলে M21 অর্ডার করেছিলাম 6128 ভেরিয়েন্ট। সেটা ভালো লেগেছিল ফোনটা, তাদের অফিসিয়াল রেগুলার প্রোডাক্টে ছিল তার জন্য অর্ডার করা। সেটাও অর্ডার করে 6128 ভেরিয়েন্ট অফিসিয়াল প্রাইসে 20,990 টাকা, মানে 10 টাকা কম, 21,000 টাকা। তো তারা দিয়েছে। আমি কালার প্রেফার করেছিলাম ব্লু, কিন্তু তারা ব্ল্যাক দিয়েছে। তো এটার জন্য আসলে কোনো কমপ্লেন নেই, সমস্যা নেই। আর যেহেতু একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা অ্যাসেম্বল ইন বাংলাদেশ। অ্যাসেম্বল ইন বাংলাদেশ লেখাটা দেখে আসলে ভালো লাগছে। যেহেতু অথেন্টিক ফোন, অফিসিয়াল ফোন, আমাকে প্লাস্টিকটা ব্রেক করতে হবে। দেখতেই পারতেছেন আরেকটা জিনিস, প্লাস্টিকের সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে দুইটা প্লাস্টিকের স্টিল আছে, স্টিল ব্রেক আছে। জিনিসটা আমাকে ব্রেক করতে হবে। এটা আসলে বোঝার উপায় যে আসলে এটা কি অথেন্টিক ফোন না অন্য কিছু। দুই দিকে জিনিসটা সিল করা আছে, আমি জাস্ট কাটার দিয়ে আনি করলাম। খুলতেছি, দেখুন এই তো মূলত একটা প্লাস্টিকের বক্স আছে। দেখি ভিতরে কি আছে। যেটা দেখে আসবো সেটা হচ্ছে যে একটা নির্দেশিকা এবং একটা ওয়ারেন্টি কার্ড। এই তো ওয়ারেন্টি কার্ড এবং এটা নির্দেশিকা। এগুলো সাইডে রাখতেছি, দেখে নিন ভিতরে কি আছে। শুরুতেই ফোনটা দেখতে পারতেছেন, এটা সাইডে রাখলাম। দেখি স্যামসাং আমাদেরকে কি কি প্রোভাইড করেছে। শুরুতেই দেখি একটা, জি হ্যাঁ, এটা ফাস্ট চার্জার এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার, টিপিক্যাল। এবং স্যামসাং জি টাইপ সি এ টু টাইপ সি কেবল প্রোভাইড করেছে। এবং একটা ভিতরে আছে সিমুলেশন টুল, দেখতে পারতেছেন। এবং স্যামসাং আমি যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে এম সিরিজ তারা হেডফোন এবং কভার দেয় না। আর এটা আনফরচুনেট, যেহেতু স্যামসাং এর থেকে আমরা অনেক কিছু বেশি আশা করি, তার জন্য স্যামসাং আসলে আমাদেরকে সবসময় হতাশ করে। আসলে কিছু বলার নেই, এদিকে স্যামসাং এর খেয়াল করা উচিত আসলে আমি মনে করি যেটা। তো দেখে নিন যে এটা র্যাপিংটা খুলে নিই, অন করে নিই যে আসলে কি আছে।
ওয়াও, পিছনে IMEI নাম্বার লেখা আছে। এবং এটার যে ফিজিক্যাল কিছু নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে উপরে নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা মাইক্রোফোন দেওয়া আছে এবং টাইপ সি, নিচের দিকে টাইপ সি আছে, একটি মাইক্রোফোন আছে। তারপরে সবার প্রিয় বা আমার প্রিয় সেটা হচ্ছে হেডফোন জ্যাক, স্যামসাং এটা M21 দিয়েছে, এবং একটা স্পিকার। আর সেটা ডান পাশে আছে, সেটা হচ্ছে যে একটা পাওয়ার অন অফ বাটন এবং কি ভলিউমের আপ ডাউন বাটন, এবং এদিকে আছে সেটা হচ্ছে যে মানে সিম ঢোকানোর জন্য একটা টুল। আর এখানে আমি যতটুকু জানি সেটা হচ্ছে দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে, সেটা একটা ভালো দিক। আমরা ওপেন করিনি আসলে। ওপেন করার সাথে সাথে এটার কিছু ক্যামেরা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে 48 মেগাপিক্সেল পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, এবং দেখতে পাচ্ছেন পিছনে হলো গিয়া ফিঙ্গারপ্রিন্ট এবং সামনে হলো গিয়া 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আসলেই অনেক বেটার, যা আমি যতটুকু শুনেছি, রিভিউ দেখেছি, এবং কি এটা মোটামুটি ভালো। এবং পিছনের যে ক্যামেরাটা সেটাতে ইআইএস আছে, এটা খুব ভালো দিক যে ক্যামেরা আপনি যদি ব্লগিং করেন সেটার জন্য আসলে খুব কার্যকরী হবে। ওপেন হয়েছে। আর আজকে এতটুকুই, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন এই জন্য বলতেছি, বর্তমানে যে সেকেন্ড টার্ম চলে এসেছে করোনার, তো এই হিসাবে সবাই মাস্ক পরবেন, বাইরে হওয়ার আগে সাবধানে বের হবেন, সাবধানে থাকবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আপনার জন্য আসেই, কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।